31 নম্বর শ্লোক আমরা আলোচনা করব। সবাই বলবে, যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হনসূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। আবার, যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত হনসূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। অনুবাদ সবাই বলবেন, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করে এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হন। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানীর সারমর্ম, তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনার এই তথ্য তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের একদম বিশ্বাস নেই। তারা কোনো দিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সমস্ত নির্দেশগুলোকে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, কিন্তু অতি সাধারণ কোন মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সমস্ত নির্দেশগুলোকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয়, তবুও সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভগবানের প্রতি ভক্তি সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। আচ্ছা, অনেকে এখানে পিছনে বসে আছেন, একদম পিছনে। শোনা যাচ্ছে কিছু নাকি বসে আছে? শোনা যাচ্ছে পিছনে কিছু? যদি পিছনে শোনা না যায়, সামনে এসে বসতে পারেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা কিছুদিন পূর্বে, মাসখানেক আগে, এই ভগবদ্গীতা রাশিয়া সরকার এই ভগবদ্গীতাকে রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তো রাশিয়া সরকারের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন
যে ভগবত গীতাকে কেন আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন, প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের উত্তরে রাশিয়ান যে সরকার, ওনারা বলেছেন যে গীতার কোনো দোষ নাই, গীতাকে আমরা নিষিদ্ধ করতে চাইনি, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা চাই না গীতা নিষিদ্ধ হোক, ধর্মীয় গ্রহণ তো ভালো গ্রহণ, তো নিষিদ্ধ হোক এটা আমরা চাই না, কিন্তু বাধ্য হয়েছে। তবে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখুন, সাংবাদিকদের বলছেন আপনারা একটা বিষয় লক্ষ্য রাখুন, আমরা অন্য কোনো গীতাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করিনি, শুধুমাত্র ইসকনের গীতাকে নিষিদ্ধ ঘোষণা করেছি। এখন সাংবাদিকদের প্রশ্ন হচ্ছে, ইসকনের গীতাকে নিষিদ্ধ করার কারণটা কি? আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এত গীতা থাকতে প্রায় পৃথিবীতে 100-এরও অধিক ভাষায় 2000-এরও অধিক ব্যক্তি বা ব্যক্তিত্ববর্গ এই গীতা লিখেছেন। 2000 লেখকের গীতা নিষিদ্ধ হয়নি, ইসকন থেকে প্রকাশিত অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী যে গীতাটা লিখেছেন এটা নিষিদ্ধ করেছেন। সাংবাদিকদের প্রশ্ন করা হলো, কেন নিষিদ্ধ করেছেন, এটার দোষটা কি, সমস্যাটা কি? তো রাশিয়ান সরকার বললেন, এই ইসকন থেকে প্রকাশিত ভগবত গীতাটিকে এই জন্য নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি পড়ে আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা পাগল হয়ে গেছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসকনের গীতা রাশিয়ায় আমরা নিষিদ্ধ ঘোষণা করব বা করেছি। তো নেক্সট প্রশ্ন, কি রকম পাগল হয়েছে? এই গীতা পড়ে, ইসকন থেকে প্রকাশিত এই গীতা পড়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কি ধরনের পাগল হয়েছে? তখন তারা বলল, রাশিয়ান সরকার বলছে, প্রথমে এদের সুন্দর চুল ছিল, ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ বা ব্যক্তিত্বরা ছিলেন, কর্মকর্তারা ছিলেন, সরকারের সাথে সম্পৃক্ত যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, আগেরা প্যান্ট শার্ট পরত, খুব সুন্দর চুল ছিল, তারা আমাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করত, মনটা জুড়াই যায় যে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, ভালোই লাগতো। যখন থেকে এরা ইসকনের গীতাটা পড়তে শুরু করেছে, আস্তে আস্তে এদের মধ্যে আমূল পরিবর্তন দেখা যায়। সাংবাদিকদের প্রশ্ন, কি পরিবর্তন? প্রথম পরিবর্তন হলো, এরা মাথা কি করে ফেলেছে, মাথার চুল ফেলে দিয়েছে। ফেলে দিক, সমস্যা নাই, পৃথিবীতে অনেকেই আছে মাথার চুল রাখতে খুব একটা পছন্দ করেন না। ডাক্তাররাও বলেছেন, বিশেষ করে যারা শারীরিক বিষয়ে অভিজ্ঞ, এই সমস্ত ডাক্তাররা বলেছেন যদি মাথায় চুল না রাখে, কম কম চুল রাখে, তাহলে গলার এই জায়গাটা অনেক মোটা হয়, এজন্য অনেকে চুল রাখেন না। না রাখলেও ভালো, কিন্তু কর্মকর্তা যারা আমাদের সাথে সম্পৃক্ত, অথচ পদ থেকে বহালও হয়নি, এমতো অবস্থায় তারা এখানে মাথার মধ্যবিন্দুতে কিছু চুল রেখে দিয়ে খুব বিশ্রী পরিবেশ সৃষ্টি করেছে। এই জন্য আমাদের খুব খারাপ লেগেছে যে আমাদের কর্মকর্তাদের একই বেহাল অবস্থা হচ্ছে, এই দৃশ্য দেখে আমাদের খুব খারাপ লেগেছে। আচ্ছা, একটা গেল, মাথার সমস্ত চুল ফেলে দিয়ে এখানে চুল রেখেছে কর্মকর্তাদের মধ্যে, সমস্যা নাই। আর কি প্রবলেম, আর কি সমস্যা? তারপরে সমস্যাটা হলো, আগে আমাদের সাথে এইভাবে বসে অনেক মজা মজা কথা বলতো, খাইতো, ইদানিং তারা আমাদের সঙ্গ ত্যাগ করে দিয়েছে, আমাদের সাথে খায় না, আমরা এনে দিলেও তারা খায় না। এই গীতা পড়ে কি এমন পেয়েছে যে তারা আমাদের সাথে এইভাবে সম্পর্ক ছিন্ন করবে? এইভাবে যদি পরবর্তীতে আরো কর্মকর্তাদের যদি এই বেহাল অবস্থা হয়, তাহলে রাশিয়ান সরকারের উপর একটা প্রভাব পড়তে পারে। এই জন্য আমরা এই ভগবত গীতাটাকে নিষিদ্ধ করেছি। এখন প্রশ্ন হতে পারে, আরো কি কোনো কারণ আছে? আরো কিছু জটিল কারণ হচ্ছে, ইসকনের গীতা যাওয়ার আগে আরো 2000 জন লেখকের গীতা রাশিয়ায় ছিল অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিল, কিন্তু ওই সকল গীতা পড়ে
ওই গীতাগুলো পড়ে রাশিয়ান সরকারের তত্ত্বাবধানে যে সকল প্রজারা আছে অর্থাৎ নাগরিকরা আছে, এরা কখনো কেউ কোনোদিনও মদের আড্ডা ত্যাগ করেনি। রাশিয়া এবং উন্নত বিশ্বের প্রধান ব্যবসা হচ্ছে মদ, আপনার হেরোইন, তারপরে মাংস বিক্রি ইত্যাদি হচ্ছে প্রধান ইনকাম। ওদের কোনো এরকম কোনো নেই যে বাংলাদেশে যেমন আপনার অনেক ধরনের খনিজ সম্পদ বা মধ্যপ্রাচ্যে যেমন খনিজ সম্পদ, এরকম খুব একটা ভালো খনিজ সম্পদ উন্নত বিশ্বে যেমন আমেরিকা, সুইডেন, লন্ডন, ওখানে এরকমটা নেই। ওনারা বিশেষ পারদর্শী হচ্ছে যুদ্ধ বিদ্যায় পারদর্শী। এরা যুদ্ধের অস্ত্র প্রচার করতে পারে, যুদ্ধে অস্ত্র সাপ্লাই দিতে পারে, এগুলোতে পারদর্শী। তাদের আরেকটা প্রধান ব্যবসা হচ্ছে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ করে মানুষকে নষ্ট করে দেওয়া। যেমন বর্তমান ইন্টারনেটের মাধ্যমে সমস্ত পৃথিবী থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু উন্নত বিশ্বের কারিগররা নিয়ে যাচ্ছে। বিনিময়ে আমাদের দেশের যুবক যুবতী বা আদবয়সী বা মানুষেরা ক্ষতি ছাড়া খুব একটা লাভ হচ্ছে বলে মনে হয় না। কিন্তু টাকাটা যাচ্ছে কোথায়? উন্নত বিশ্বে। এরা লক্ষ্য করলেন যুবক যুবতীরা এবং ওখানকার মানুষের আস্তে আস্তে এসব ত্যাগ করে ভালো হয়ে যাচ্ছে, এটা তাদের আর একটা প্রধান সমস্যা। এই জন্য রাশিয়ান সরকার দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন ইসকন থেকে প্রকাশিত গীতাটা নিষিদ্ধ করা হবে। ভালো, নিষিদ্ধ করা হলো, কিন্তু সমস্যাটা ওখানে সমাধান হয়ে যায়নি, এটা আরো জটিল আকার ধারণ করেছে। এদিকে এই সংবাদ যখন খবরের কাগজে সিএনএন এবং বিবিসিতে যখন সংবাদটা আসলো যে রাশিয়ায় গীতা নিষিদ্ধ করা হয়েছে, তখন মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ থেকে অর্থাৎ মুসলমান দেশ থেকে এই নিয়ে একটা তুমুল প্রতিবাদ উঠল। এখন প্রশ্ন হতে পারে, প্রভু জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? এখন প্রশ্ন হতে পারে, তাহলে মুসলমান দেশগুলো কেন প্রতিবাদ করলেন? আমাদের সাথে তো মুসলমানদের সাথে খুব একটা ভালো সম্পর্ক নাই। একটা কারণ আছে। কারণটা হলো মুসলমানের যারা প্রধান বা মহান ব্যক্তি বা বড় পর্যায়ে আছেন, তারা মনে মনে ভাবলেন আজকে যদি ধর্মীয় গ্রন্থ গীতা যদি নিষিদ্ধ হয়, কুরআন শরীফ নিষিদ্ধ হতে কতক্ষণ আর সময় লাগবে। এজন্য মুসলমানরা কি করলো? একটা প্রতিবাদ জানালো। ভারত সরকার কি করলো? এই সুযোগের মধ্যে রাজনৈতিক বিষয়ে হোক বা ধর্ম বিশ্বাসে হোক একটা সুযোগ নিয়ে নিয়েছে। কি সুযোগ? যে ভারত পার্লামেন্টে সিদ্ধান্ত এসেছে যে গীতাকে রাষ্ট্রীয় সংবিধান অথবা রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হোক, যাতে ভারতের শ্রেষ্ঠ গ্রন্থকে অন্য কোনো দেশ যাতে এভাবে নিষিদ্ধ করতে না পারে সেই ব্যবস্থা এখানে করা হোক। এতে করে ভগবানের কি লীলা জানি না, সারা পৃথিবীতে গীতা নিয়ে এত তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, এখন শেষ পর্যন্ত যারা কখনো গীতা পড়েনি তারাও গীতা কিনতে শুরু করে দিয়েছে। এইভাবে দেখা যায় যে এই ভগবত গীতার এমনই শক্তি, এটাকে নিয়ে সমস্যা হলেও লাভ, সমস্যা না হলেও লাভ। এই সেই গীতা ইসকনের গীতা। ইসকনের গীতা বলা হয় কেন? এই গীতা আপনি লাইব্রেরিতে গেলে পাবেন না, আপনি যদি অন্য কোথাও যান পাবেন না, শুধুমাত্র ইসকন মন্দিরে আসলে এটা পাবেন। এজন্য এটাকে অনেকে ইসকনের গীতা বলে সম্বোধন করে, কিন্তু আদৌ কিন্তু এটা ইসকনের গীতা নয়। এটা কার গীতা? ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের এই গীতা। গীতা শব্দের অর্থে গীত অর্থাৎ গান, আর তার সঙ্গে আকার সম্বোধন করে বোঝাতে চাচ্ছেন আনন্দদায়ক গান। গীত ভগবানের গান, কিন্তু এটা আনন্দ প্রদান করে বলে একে গীতা সম্বোধন করা হয়েছে। এই গীতা ইসকন থেকে প্রকাশিত হওয়ার পরে যে পরিমাণে মানুষ অধ্যয়ন করছে এবং যে পরিমাণে মানুষ এটা পড়ে ভক্ত হচ্ছে, এটা দেখে রাশিয়ান সরকারের খুব খারাপ লেগেছে, এই জন্য এটা নিষিদ্ধ করেছে। সাংবাদিকরা বলল, তাহলে এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? রাশিয়ান সরকার বলল, এটাকে আমরা মামলা পর্যন্ত নিয়ে যাব। মামলা হতে 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 কিছুদিন যাওয়ার পরে তারপরে হাইকোর্ট সিদ্ধান্ত দিল, ভগবত গীতা তো রাশিয়ায় থাকবে এবং সারা পৃথিবীতে ভগবত গীতা থাকে। জয় ভগবত গীতা কি? রাশিয়ায় তো থাকবেই, সারা পৃথিবীতে গীতা সবসময় সম্মানীয় গ্রন্থ হিসেবে অবশ্যই থাকবে। তো এখন আপনাদের কাছে আমাদের একটা বিনীত প্রার্থনা
যে গীতা নিয়ে এত সমস্যা, যে গীতা নিয়ে এত তোলপাট, যে গীতাকে নিষিদ্ধ করার জন্য সবাই হিমশিম, মানে সবাই খুব অনুপ্রাণিত, আবার নিষিদ্ধ করার পরে হিমশিম খাচ্ছে, সেই গীতাটা কেমন আপনাদেরকে একটু জানা দরকার। এই জন্য দয়া করে আপনাদের কাছে যদি টাকা পয়সা কিছু থাকে, একটা একটা করে গীতা কিনে নেবেন, গীতা নিয়ে কিনে নিয়ে পড়বেন যে এই গীতায় এমন কি আছে, এটা নিয়ে এত সমস্যা। তো এই গীতা হচ্ছে কেন এত, এই গীতা পড়ে কেন এত আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্তমানে রাশিয়ায় 45 লক্ষ মানুষের হাতে এই গীতা আছে। শুধু রাশিয়ার কথা বলছি, পৃথিবীর অন্য কোনো জায়গার কথা বাদ দিয়ে দিলাম। এমনকি আমাদের ইসকন থেকে যে গ্রন্থগুলো প্রকাশিত হয়, অনেক দার্শনিকরা সিদ্ধান্ত দিয়েছেন, সাহিত্যিকরা সিদ্ধান্ত দিয়েছেন, প্রতি 6 সেকেন্ড পর পরে ইসকনের কোনো না কোনো গ্রন্থ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। 6 সেকেন্ড পর পরে কোথাও না কোথাও পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মানুষ এই গ্রন্থগুলো কিনে নিয়ে অধ্যয়ন করছেন এবং মানুষের জীবনে আমূল পরিবর্তন হয়েছে। কিছুদিন পূর্বে গীতা জয়ন্তী উপলক্ষে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ মায়াপুরের মধ্যে বক্তব্য রাখছিলেন। তো বক্তব্য রাখতে গিয়ে বললেন, এক নেশাখুর, নেশা খায়, খুব নেশাখুর, নেশা খায়, সে এরকম একটা জায়গায় বসে আছে, নেশা খেয়ে মাতাল হয়ে বসে আছে। তো এমন সময় আমাদের ইসকনের এক ভক্ত তার কাছে গিয়ে বলেন, আপনি দয়া করে এই গীতাটা গ্রহণ করুন। ও তো মাতাল, ও বুঝতে পারে না, ও না ওকে খুব ধমক দিয়েছে সাধুকে। আসলে ভক্ত বুঝতে পারে নাই উনি যে মাতাল, মদ খেয়ে বসে আছে এটা বুঝতে পারে নাই, এইভাবে বসে আছে আপনাদের মতো। এখন আমি কি বুঝতে পারবো কি এখানে মদ খেয়ে এসেছেন? স্বাভাবিক বোঝা যাবে না। গিয়ে বললেন কি আপনি এই গীতাটা নিন। ওই মাতাল একেবারে খুব রাগান্বিত হয়ে খুব মারধর করবে এই অবস্থা। এমন সময় ও তো ভয়ে পালিয়ে আসলো, দূরে চলে আসলো, ভেবে দেখলো ভালো জিনিস দিলে মানুষ গ্রহণ করে, এই এত রাগ করলো কেন। তো লক্ষ্য করলো সে ওখান থেকে বকাঝকা করে উঠে ঢুলে ঢুলে চলে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে ও আবার গিয়ে বলছে, আপনি কি কোনো মদ তো খেয়েছেন? তখন ওই মানুষ আর ওই ব্যক্তিটা আরো রাগ হয়ে বলে, আমি মদ খেলে আপনার কি? তো বললো, আমি বলতে চাচ্ছিলাম আপনি যে এত খারাপ জিনিস খাচ্ছেন, এতে আপনার শারীরিক সমস্যা বা অন্যান্য সমস্যা, আপনি একটা গীতা নিলে কি সমস্যা, এটা গীতা নিয়ে নিন না। তো বললো, এত বিরক্ত করতেছিস কে? নিশ্চয় তোর টাকার প্রবলেম, এই জন্য তো তুই এরকম করতে যা। এই বলে হাতের মধ্যে 100 টাকা দিয়ে বলছে, এটা নিয়ে চলে যা, আমার আর কিছু কথা, মানে আমার সাথে কিছু বলিস না। ভক্তকে এই কথা বলার পর ভক্ত মনে মনে ভাবলো, একটা গীতার দাম 200-400 টাকা, যাই হোক, সে যদি 100 টাকা দিয়েছে, বাকিটা আমি কোনোভাবে ম্যানেজ করবো, গীতাটা ধরাই দিই। কিভাবে ধরাই দিল? তুমি আমাকে 100 টাকা দান করেছো বা গিফট করেছো, আমি তোমাকে একটা গীতা গিফট করলাম। এই বলে ওই মাতালকে গীতাটা দিয়ে দে, এটা আমি গিফট করেছি, টাকা নিই নাই আপনার কাছ থেকে, কারণ আপনি আমাকে 100 টাকা দিয়েছেন, দান করেছেন, আমি আপনাকে গীতাটা দান করলাম। গীতাটা নিয়ে সে যায় যেখানে বিছানায় ফেলে শুয়ে থাকে। তারপরের দিন একটু সুস্থ হয়, আস্তে আস্তে মদের যে নেশা সেটা কেটে গেল, সুস্থ হয়ে গেল। কি বই দিল সাধু, পড়তেছে, ভালো লাগতেছে, পড়তে কিন্তু ভালোই লাগে। পড়তেছে একসময় দেখা গেল কে আমাকে এই গীতা দিয়েছে তাকে আমি খুঁজে বের করব। ঠিক তারপর দিন ওই জায়গায় সে হাঁটাহাঁটি করতেছে। ওই দিন ওই ভক্ত যায়নি, তারপর দিনও হাঁটাহাঁটি করতেছে। একদিন ওই ভক্ত আবার ওই রাস্তা দিয়ে যায়, তখন তাকে ডেকে বলে, আপনি আমাকে একটা গীতা দিয়েছিলেন, ভগবত গীতা যথাযথ উপরে লেখা আছে, আমাকে একটা গীতা দিয়েছিলেন, তো ওটা পরে আমার খুব ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছি আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু যেমন তেমন করে দিন কাটানো নয়, ভালো কিছু করার জন্য এই মানুষের জীবন। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, আমাকেও ভালো কিছু করতে হবে, আমাকে ভালো কিছু করার মতো পথ দেখাতে পারবে কে? তখন ওই শিষ্য ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য। তিনি বললেন, আপনি আসুন, আপনাকে আমি নিয়ে যাব। এই বলে তাকে কিছুদিন পর মায়াপুরে নিয়ে আসে। গুরু মহারাজ দীক্ষা অনুষ্ঠান করে, সে গুরু মহারাজের কাছে আসেন, এসে বলেন, আমি এই প্রতিজ্ঞা করলাম জীবনে আর মদ খাবো না। আমি এই প্রতিজ্ঞা করলাম প্রতিদিন ওই যে বইটা আমাকে হাতে দিয়েছে এটা আমি প্রতিদিন পড়বো, এবং আপনি যাই বলবেন তাই করবো, দয়া করে আপনি আমাকে আপনার চরণে আশ্রয় দিন। গুরু মহারাজ বললেন, তুমি কিছুদিন সময় নাও, আরো ভালো করে ভেবে চিন্তে দেখো। সে চলে গেল। কিছুদিন পর এসে সরাসরি গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়ে নিলেন এবং
মহান বৈষ্ণব হলেন, নাম হলেন কৃষ্ণদাস। জয় কৃষ্ণদাস প্রভু কি। একসময় ছিল মদখোর, এখন সে শুদ্ধ ভক্ত হয়ে কি হলেন, কৃষ্ণদাস হয়ে গেলেন। নামে কৃষ্ণদাস, কাজেও কৃষ্ণদাস। তো এই জন্য রাশিয়ায় এই গীতার এমনই প্রভাব পড়েছে, যারা কখনো পিতামাতাকে ভালোবাসতো না, সব সময় নিজের মতো চলতো, তারাও আস্তে আস্তে ভালো ভক্ত হয়ে কৃষ্ণ নাম প্রচার করে অনেক পবিত্র জীবন যাপন করছেন। এটা রাশিয়ান সরকারের ভালো লাগেনি, এজন্য এটা নিষিদ্ধ করতে চেয়েছে। তো শাস্ত্রে বলে যে মানুষ হয়েও, অর্থাৎ মানুষ দেহ পেয়েও যে মানুষ এই গীতার জ্ঞান লাভ করতে পারে না, সে কখনো এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে পারবে না। আজকে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের একটা কাহিনী পড়তেছিলাম। ওই কাহিনীর মধ্যে নাম ছিল জড়ভরতের কাহিনী। তো ওখানে ওই জড়ভরতের কাহিনীর মধ্যে একটা বিষয় খুব শিক্ষণীয়। বিষয়টা হচ্ছে এই, মানুষ নিচে মায়ার পিছনে ধাবিত হচ্ছে। যেমন আপনারা হয়তো জানেন বা না জানেন জানি না বিষয়টা, দেখবেন মরুভূমির মধ্যে উট থাকে। এই উট কি করে, যখন খুব তৃষ্ণার্ত হয়ে যায় তখন সে মনে মনে ভাবে ওই তো বুঝি জল দেখা যায়, একটু হেঁটে গেলে মনে হয় জল পাবো। কারণ মরুভূমির মধ্যে অনেক দূরে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় জল ওখানে কি করছে, ঝিলমিল করছে। খুব সুন্দর জলের বাহার, কি সুন্দর, মনে হয় একটু গেলে জল খেতে পারবো। উট খুব ক্লান্ত হয়ে গেছে, সে হেঁটে হেঁটে ওই জায়গাটায় যায়। যাওয়ার পরে দেখে ওখানে জল নাই। কিরে, এখানে তো জলটা ছিল। তখন একটু দূরে দেখে ওখানে আবার দূরে খুব সুন্দর করে জলমল করছে জল, মরীচিকা বলা হয় এটাকে। আবার সুন্দর জল, আবার হেঁটে যায়, ওখানে জল পায় না। শেষে এই উট হাঁটতে হাঁটতে আরো বেশি ক্লান্ত হয়ে এক সময় কাটা গাছের সন্ধান পায়। মরুভূমির কিছু কিছু অংশে কিছু কিছু কাটা গাছ জন্মগ্রহণকারী। তখন ও কি করে, হয়তোবা জল তো পেলাম না, এই পাতাগুলো যদি চিবিয়ে চিবিয়ে খাই হয়তো এখান থেকে একটু রস বের হবে, এই মনে করে সে কি করে, কাটা গাছগুলোকে চিবায়। যখন কাটা গাছগুলোকে চিবায় তখন কাটাগুলো ওর জিহ্বার মধ্যে এবং বিভিন্ন চোবার মধ্যে ঢুকে যায়। তখন সেখান থেকে রক্ত ঝরে। যখন রক্ত ঝরে সে মনে করে কাটা গাছের রসটা সত্যি খুব মজা। আসলে কি কাটা গাছের রস নাকি নিজের রক্ত? নিজের রক্ত নিজে খাচ্ছে, কিন্তু সে মনে করছে কাটা গাছের রস খাচ্ছে। পৃথিবীর মানুষগুলো মনুষ্য দেহ পেয়ে ঠিক একই রকম ভাবে জীবন যাপন করছে। কি রকম? আমি মনে হয় একটু ভালো লেখাপড়া করে একটা চাকরি পেলে মনে হয় সুখী হতে পারবো। ধর্ম করে যে সুখী হতে হয়, সুখ লাভের যে পন্থা, এটা মানুষ ভুলে গেছে। কিভাবে সুখ লাভ করতে হয়? ভগবদ গীতায় ভগবান পঞ্চম অধ্যায়ের 29তম শ্লোকে স্পষ্ট ভাবে বলেছেন, ভগবান কখনো মিথ্যে কথা বলেন না, তিনি সবসময় সত্য কথা বলেন। ভগবান কখনো কারো ক্ষতি চান না, তাই তিনি জীবের কল্যাণ চান। তাই তিনি আমাদের উদ্দেশ্যে ভালো কিছু কথা বলেছেন। গীতার পঞ্চম অধ্যায়ের 29তম শ্লোকে ভগবান বলছেন, 29 নম্বর শ্লোকে, ভোক্তারাম ইয়াগত পশাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মিশ্রতি। শান্তি মিশ্রতি, তোমরা শান্তি লাভ করতে পারবে কিভাবে, কেমন করে? ভগবান উত্তরে বলছেন, যদি তোমরা আমি ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতের অধীশ্বর জেনে আমার সেবা করো এবং আমি তোমাদের প্রকৃত বন্ধু এটা জেনে যদি আমার শরণাগত হও, তাহলে তোমরা সুখী হতে পারবে। ভগবানের উপদেশ। আমরা এই উপদেশ ভুলে গিয়েছি, আমাদের এটা প্রয়োজন নাই। আমাদের এখন উদ্দেশ্য কি? আমি যদি একটু লেখাপড়া করতে পারি, একটা চাকরি পেলে মনে হয় সুখী হতে পারবো। লেখাপড়া করলাম উটের মতো, অনেকটা লেখাপড়া করলাম, চাকরিও করলাম, সুখী হতে পারি না। মনে হয় একটা বাড়ি করতে পারলে নিশ্চয়ই সুখী হতে পারো। একটা বাড়ি করলো ছোট বড়, কেউ বড় করে কেউ ছোট করে করলো, সুখী হতে পারে না। তখন মনে মনে ভাবে, যদি আমি একটা সুন্দর বউ পাই, আর বউ হলে সুন্দর যদি একটা স্বামী পাই, নিশ্চয়ই আমি সুখী হতে পারবো। সুন্দর বউ হয় অথবা সুন্দর স্বামী হয়, কিছুদিন যাওয়ার পর পুত্র সন্তান আসে,
খুব কষ্ট যন্ত্রণার জীবন। তখন মনে মনে ভাবে, যদি আমার ছেলেটাকে মানুষ করতে পারি সে নিশ্চয়ই আমাকে সুখ দেবে। ঠিক মরুভূমিতে পরিশ্রান্ত উটের মতো আমাদেরও অবস্থা। তখন সে কি করে, সন্তানকে আস্তে আস্তে লালন পালন করে। সন্তান যখন বড় হয়, সন্তান তো সুখ দেয় না। তখন মনে মনে ভাবে, সন্তানকে যদি বিবাহ করায়, যদি নাতি আসে, নাতি যদি আমার কোলের উপরে আসে, আমার পিঠে বসে, নিশ্চয় সুখী হতে পারবো। এইভাবে মানুষের জীবনটা যেতে যেতে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যায়, কিন্তু মানুষ সুখী হতে পারে না। এই জন্যই শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধে জড়ভরত জীবের উদ্দেশ্যে বলছেন, এভাবে নিচে মায়ার প্রতি ধাবিত না হয়ে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানা দরকার। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে তখন জড়ভরত সিদ্ধান্ত দান করছেন, জীব যদি অসৎ সঙ্গ ত্যাগ করে, অসৎ সঙ্গ বলতে কি বোঝায় আপনি জানেন, যখনই আপনার হৃদয় চঞ্চল হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনি অসৎ সঙ্গ করছেন। আপনি এখানে এসেছেন, স্বামীবাগে এসেছেন, আশা করি আপনার ঘরের মধ্যে যদি এখন কেউ চুরিও করে, ডাকাতিও করে, আমার মনে হয় এখন আপনার কোনো টেনশন নাই, কারণ ঘরে যাওয়াবে হোক, সামনে একজন প্রভু বক্তব্য রাখতেছেন, প্রবচন দিচ্ছেন, শুনি, মন দিয়ে শুনে আছেন, কোনো টেনশন নাই, বাইরের কোনো কথাও মনে পড়তেছে না। আপনি একটু করে বাইরে যান, রাস্তা থেকে একটু বাইরে যান, দেখবেন আপনার হৃদয়টা অনেক টেনশন হচ্ছে, গাড়ি কি পাবো, এটা কি পাবো, ঘরে গিয়ে কি খাবার একটু থাকবে, ঘরে গেলে কি এটা হবে, এই যে একটা টেনশন ঢুকে যায়। কেন? তার কারণ হচ্ছে আপনার সংসারটা কৃষ্ণ ভক্তির সাথে সম্পৃক্ত নয়, অথবা কৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত নয়। তখন সৎ অর্থে ভগবানকে বোঝায়, আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু হয় তাকে অসৎ বলা হয়। আর মানুষ যখন ভগবানকে বাদ দিয়ে এই অসতের সঙ্গ করে, তখন মানুষের জীবনটা খুব দুঃখময় হয়ে যায়। এজন্য জড়ভরত সিদ্ধান্ত দিলেন, মানুষ যেন সৎ সঙ্গ করে। সৎ মানে ভগবানের সঙ্গ, ভগবানের ভক্তের সঙ্গ, ভগবানের কথার সঙ্গ করে। ভগবান ছাড়া আপনি যেখানেই যাবেন, প্রতারণা ছাড়া কিছুই পাবেন না। কিছুদিন আগে এক ভদ্র মহিলা এসে আমাদের এক ভক্তকে বলছেন, প্রভু আপনাদের এখানে কি মাতাজিদের থাকার কোনো ব্যবস্থা আছে? কোন এক শিল্পী বৃদ্ধাশ্রম নামে একটা গান গিয়েছিল, আমরা ছোটবেলায় শুনতাম, হয়তো বা নচিকেতা হইতে পারে, ছোটবেলায় শুনতাম। বৃদ্ধাশ্রম মানে বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন সন্তান হয়তো বা বাবাই খ্যাত করে কথাগুলো বলছে, সেটা গায়ক হয়তো বা গাচ্ছে। তো ওখানে লিখেছেন যে বৃদ্ধ হলে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিন। এই জন্য মা এখানে এসেছেন, আমাদের মায়ের বয়সী একজন মাতাজি। প্রভু আপনাদের এখানে কি থাকার কোনো, মাতাজিদের থাকার কোনো ব্যবস্থা আছে? হঠাৎ এই প্রশ্ন কেন মাতাজি? বলছে, প্রভু সংসারে আর ভালো লাগে না। কেন? আপনি নিজের শরীরের পুষ্টি দিয়ে আপনার সংসারের মানুষগুলোকে বড় করেছেন। কোন সন্তান আছে যে মায়ের দুগ্ধ না খেয়ে বড় হয়েছে? কোন সন্তান আছে? মা এত কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেছেন, সন্তান বড় হয়েছেন, কিন্তু মার এখন ঘরে আর থাকার মতো পরিবেশ নাই। মা এখন ইস্কন মন্দিরে এসে বলছে, প্রভু এখানে কি থাকার মতো কোনো পরিবেশ আছে বা কোনো ব্যবস্থা আছে? না মাতাজি, এখানে তো মাতাজিরা থাকতে পারেন, এখনো সে পরিবেশ হয়নি, যদি ভবিষ্যতে হতে পারে। তখন খুব কষ্ট পেয়ে গেল। তো কষ্ট করে বলছে, প্রভু একটু দুঃখের কথা বলি। হ্যাঁ বলেন, দুঃখের কথা কি? প্রভু এত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করলাম, কথাই শুনে না, বরঞ্চ আর এমন ভাবে কথা বলে এক বিন্দুর জন্য শান্তি পাওয়া যায় না। সত্যি যদি ওই মাতাজি তার সন্তানগুলোকে যদি প্রথম বয়স থেকেই কৃষ্ণ ভক্ত বানাতে পারতেন, তাহলে নিঃসন্দেহে এটা স্বীকার করা যায় তার মাকে কোন কৃষ্ণ ভক্ত, ভালো কোন কৃষ্ণ ভক্ত নিঃসন্দেহে এটা করবে না। কিছু কিছু কৃষ্ণ ভক্তরা করে থাকে, কিন্তু কি রকম করে থাকে, আসলে কৃষ্ণ ভক্তের নাম দিয়ে তারা এসব কাজ করে, আসলে ওরা যথাযথ কৃষ্ণ ভক্ত নয়। প্রকৃত যে ভগবানকে ভালোবাসে সে কখনো পিতা মাতাকে কষ্ট দিতে পারে না। যেমন এখন প্রশ্ন উঠতে পারে, প্রভু আপনি তো কৃষ্ণ ভক্ত, আপনি আপনার বাবা মাকে ছেড়ে এখানে কেন চলে এসেছেন? বলতে পারেন। আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন আমার মাকে একবার বলেছিলাম অনেকদিন আগে, মা খুব কান্নাকাটি করছে, আমার মাকে বললাম যে মা আমি আমার বাড়িতে চলে আসবো, আপনার সঙ্গে থাকবো। তো আমার মা খুব খ্যাত করে কষ্ট পেয়ে আমাকে খুব বকাঝকা করেছিলেন যে আমার 14 পুরুষ উদ্ধার হওয়ার একটা সুযোগ হাতে আসলো, আর আমার সন্তান কিনা সেই সুযোগটা নষ্ট করে দিতে চায়। আমার মা বললেন যে
একজন যদি বংশ থেকে কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়। এই কথাটা মায়ের মুখে শুনেছি, কিন্তু শাস্ত্রীয় তার জ্বলন্ত প্রমাণ আছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, একজন কৃষ্ণ ভক্ত হলে সে বংশের 1 লক্ষ জনকে উদ্ধার করতে পারে, 1 লক্ষ জনকে উদ্ধার করে ফেলতে পারবে। এই জন্য একজন ভালো ভক্ত কখনো পিতামাতাকে এত কষ্ট দেয় না। আমার মা, আমার বাবা চায় যে আমি শুদ্ধ ভক্ত হয়ে পিতামাতাকে 14 পুরুষকে উদ্ধার করি, এটা তাদের অভিমত। এজন্য আমার বাবা মা অনেক সময় আমাকে বলে যে, বাবা তুই ইসকনে গিয়েছিস, ভালোই করেছিস। আমাদের পাশে যে পরিবারটা আছে তার 13টা সন্তান। আমাদের পাশে একটা পরিবার আছে, অনেকদিন আগের বিবাহ, আগের দিনে মাতাজিরা বা প্রভুর অনেক বেশি সন্তান জন্ম দিতেন। তো বলছে 13 জন সন্তান। আমার মা এখনো অনেক সময় আমাকে কল করে বলে যে 13 জন সন্তান, কিন্তু পিতামাতার যে কি অবস্থা, কোন সন্তানই পিতামাতাকে ভালোবাসে না। তার চেয়ে বরং আমার একটা সন্তান যে কৃষ্ণ ভক্ত, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো এই জন্য যদি পিতামাতা যদি প্রথম বয়সে যদি তার সন্তানকে যদি কৃষ্ণ ভক্তি শিক্ষা দেয়, কৃষ্ণ ভক্ত করে যদি তাকে বিবাহ দিয়ে আরেকজন কৃষ্ণ ভক্ত মাতাজির সাথে বিবাহ দিয়ে একটা সংসার তৈরি করে দিতে পারে, তাহলে নিঃসন্দেহে ওই সন্তানটা পিতামাতাকে এত কষ্ট দিত না। তো এখন আমাদের সমাজে কি হয়ে গেছে, কৃষ্ণ ভক্তির যথেষ্ট পরিমাণ অভাবের ফলে সংসারগুলো খুব ঝামেলাময় হয়ে গেছে। এজন্য জড়ভরত বলছেন, যদি পৃথিবীর মানুষ সুখী হতে চায় তাহলে সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে ঘরটাকে কৃষ্ণ মন্দিরে রূপান্তরিত করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, প্রভু ঘর কিভাবে কৃষ্ণ মন্দির হবে? যদি ঘর যদি কৃষ্ণ মন্দির হয়ে যায় তাহলে আমরা থাকবো কোথায়? শুধু ভক্তবৃন্দ, বহুদিন আগে এক চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম, হিন্দু চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে দেখি বাথরুমের মধ্যে টাইলস লাগিয়েছে, টাইলস গোলাপ ফুল দিয়ে, গোলাপ ফুলের একটা ডিজাইন করা বাথরুমের টাইলস লাগিয়েছে, খুব সুন্দর। আমি মনে মনে ভাবছিলাম, বাথরুমটা যদি ড্রয়িং রুম হইতো বা খাওয়ার রুম হইতো কি যে মজাটা হইতো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কি যে অদ্ভুত, একটা সাবান রেখেছে বাথরুমের পাশে, একটা সাবান রেখেছে, কি যে সুঘ্রাণ, মানে পুরো ঘরটাই সুঘ্রাণ হয়ে গেছে ওই সাবানের মধ্যে। এত সুন্দর করে বাথরুমটাকে কি যে ডিজাইনটা করলো, লাল গোলাপ, চারিদিকে যেদিকে দেখবেন লাল গোলাপ আর লাল গোলাপ, খুব ভালো লাগলো। হাত মুখ ধুইয়ে প্রভু, জমিদার বাবু আমাদের এই চেয়ারম্যান, তো ওনাকে আমরা প্রভু বলে ডাকি যে প্রভুজি, অতটা ভক্ত না, মানে কোন রকমে চলে এরকম।